গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো, নিজের জীবন, নিজের মন, নিজের ভালো লাগা, পছন্দ অপছন্দ সমস্তটার দিকেই খেয়াল রাখছো। সবসময় জানবে ঈশ্বর আমাদেরকে এই দেহটার সাথে যে আত্মাটা দিয়ে পাঠিয়েছেন সেটার যত্ন রাখা কিন্তু আমাদের কর্তব্য। এটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই। আমরা মনে করি যে প্রত্যেকের প্রতি আমাদের দায় দায়িত্ব রয়েছে, কিন্তু সবথেকে বেশি দায় বা দায়িত্ব কিন্তু থাকে এই শরীর, আমাদের নিজেদের শরীরের মধ্যে যে আত্মাটা থাকে তার প্রতি কিন্তু আমাদের একটা দায় থাকে। কেন কি ইউনিভার্স, ঈশ্বর এই আত্মাটা আমাদের গিফট করেছেন, এই শরীরটা, শরীরের মধ্যে আত্মাটা দিয়ে আমাদেরকে গিফট করেছেন। তো তাকে ভালো রাখাটাও কিন্তু আমাদেরই কর্তব্য, অন্য কারো দায় নয়। প্রত্যেকের নিজের নিজের দায়িত্ব যে আমি নিজেকে ভালো রাখবো। অন্য কেউ এসে আমাকে ভালো রাখবে তবে আমি ভালো থাকবো, এই কনসেপ্ট থেকে বেরিয়ে এসো বন্ধুরা। তবেই কিন্তু তোমরা চিরকাল হ্যাপি থাকতে পারবে। নিজের মধ্যেই ভালো থাকাকে উৎপন্ন করো, এটা সম্ভব। আমাদের নিজেদের মধ্যেই সব কিছু নিহিত আছে, আমরা পারি নিজেদেরকে হ্যাপি রাখতে। সেই সক্ষমতায় এসো বন্ধুরা, তবেই তোমরা হ্যাপি হতে পারবে। যদি কোনো মানুষের উপরে নির্ভর করো তাহলে আজ নয় কাল, সারা জীবন তো কেউ কাউকে হ্যাপি রাখতে পারে না বন্ধুরা, এটা হয় না। তাই নিজের মধ্যে তৈরি করো হ্যাপি থাকা, ভালো থাকা। ওকে, তো চলো আজকের প্রভাতী শুভেচ্ছায় দেখে নেব। আজকের প্রভাতী শুভেচ্ছায় কি বলতে চাইছেন অ্যাঞ্জেল, ইউনিভার্স কি জানাতে চাইছেন? আজকে প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চাইছেন ইউনিভার্স, অ্যাঞ্জেল? প্লিজ দেখাও তুমি আমার ভিউয়ার্সদেরকে কি জানাতে চাও। আমার ভিউয়ার্সদেরকে তুমি কি জানাতে চাও? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। এই প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে কি জানাতে চাও? থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদেরকে কি বলতে চাও, প্রভাতী শুভেচ্ছায় কি বলতে চাও। আচ্ছা, স্লোয়িং ডাউন, সিজনোফ্রিয়া। ওকে, আরও দেখে নেব কি বলতে চাও আমার ভিউয়ার্সদেরকে, কি বলতে চাও। আইসোলেশন, আচ্ছা, আর কি বলতে চাও? দ্য বার্ডেন, আর কি বলতে চাও আমার ভিউয়ার্সদেরকে? ক্রিয়েটিভিটি। ওকে, আর একটা নেব, প্লিজ দেখাও আর কি বলতে চাও আমার ভিউয়ার্সদেরকে। আর সাকসেস। চলো আচ্ছা, আমি প্রত্যেক কটা কার্ডকে একটু ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করে নেব, দেন আমি তোমাদেরকে বলবো। ওকে, বাই ক্রিয়েটিভিটি, প্লিজ clarify creativity, please clarify creativity, please clarify schizophrenia, please clarify schizophrenia, please। আচ্ছা,
Please clarify success. Please clarify success. Please clarify success. Please clarify success. Success. Acha. Please clarify slowing down. Slowing down. Slowing down, please. Okay. Please clarify isolation. 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 Please clarify isolation. Thank you, universe. Thank you, angel. Thank you. Please clarify isolation. আমি এটাকে আরেকবার ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই আইসোলেশন। আইসোলেশন। ওকে। প্লিজ ক্ল্যারিফাই বার্ডেন। প্লিজ ক্ল্যারিফাই বার্ডেন। প্লিজ ক্ল্যারিফাই বার্ডেন। ওকে, চলো আজকের প্রভাতী শুভেচ্ছা ইউনিভার্স যেটা জানাতে চাইছেন সেটা হচ্ছে, প্রথমেই বলছেন যে তোমার কাজের মধ্যে তুমি হয়তো অনেক পরিশ্রম করছো, সেটা খুব ভালো, সেটা ইউনিভার্স অ্যাপ্রিসিয়েট করছেন যে তুমি নিজেকে দাঁড় করানোর জন্য, প্রতিষ্ঠিত করার জন্য অনেক পরিশ্রম করছো। তার মধ্যে একটু নিজের অন্তর থেকে, ভিতর থেকে ক্রিয়েটিভিটিকে অ্যাড করো। নিজের ভেতরে যে ক্রিয়েটিভিটি আছে সেটা তোমার কর্মক্ষেত্রে ইউজ করো, কর্মক্ষেত্রে সেটাকে যুক্ত করো, তাহলে আরও 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 তুমি উন্নতির দিকে যেতে পারবে। তোমার নিজের মধ্যে যে প্রতিভাটা আছে সেটাকে বিকশিত করতে বলছে। কাজের এটাও হতে পারে যে তোমার মধ্যে কিছু গুণ রয়েছে, কিছু প্রতিভা রয়েছে, তো ইউনিভার্স বলছেন যে কাজের ফাঁকে সেই প্রতিভারও বিকাশ করো। হ্যাঁ, শুধু কাজ নয়, সেই প্রতিভারও বিকাশ করো। আর কারোর কারোর ক্ষেত্রে বলছেন যে তোমার কাজের মধ্যে, কর্মস্থলেই তোমার ক্রিয়েটিভিটিকে আনো, তাহলে নতুন নতুন কিছু দৃষ্টিভঙ্গি তোমার কর্মক্ষেত্রে যুক্ত করো, দেখবে আরও উন্নতি হবে। ওকে, এখানে যদি দুটো কোনো মানুষের মধ্যে জাগলিং করছো, তো এখানে ইউনিভার্স বলছেন যে বিচার করে দেখো যে তুমি যাকে প্রোভাইড করছো সেই মানুষটি কি সত্যিই তোমার প্রোভাইডের যোগ্য। তুমি এমন কাউকে প্রোভাইড করছো না তো যে যোগ্যই নয়, তোমার থেকে এই জিনিসগুলো পাওয়ার যোগ্যই নয়, তাকে তুমি দিনের পর দিন দিয়ে যাচ্ছ। আর তোমার জীবনে কি এমন কেউ রয়েছে যাকে তুমি দেখেও না দেখা করছো? হ্যাঁ, এরকম একটা মেসেজ আছে। এটা হতে পারে তোমার জীবন সংক্রান্ত মানুষের মেসেজ, সেটাও হতে পারে যে সে এটা করছে, তোমাদের জানা দরকার, তাই সেটা ইউনিভার্স তোমাদের জানালেন। যদি এটা তোমার মেসেজ হয়ে থাকে তাহলে তুমি নিজের দৃষ্টিভঙ্গিকে আরও ওপেন করো, চোখ খোলো, দেখো যে তুমি যাকে প্রোভাইড করে চলেছো সে কি সঠিক মানুষ। যদি সে সঠিক না হয় তাহলে সেটা বন্ধ করো এবং দেখো তোমার জীবনে ইউনিভার্স কোনো সঠিক মানুষকে রেখেছেন, তুমি তার দিকে এগো। ওকে, আচ্ছা, এখানে এসছে সাকসেস। সাকসেসকে ক্ল্যারিফাই করেছে 7 অফ পেন্টিকলস, অর্থাৎ তোমরা বহু দিন ধরে যেই বিষয়বস্তুতে, এটা কর্মক্ষেত্র হতে পারে, অর্থনৈতিক ক্ষেত্র হতে পারে, বা প্রেমজ ক্ষেত্রও হতে পারে, অনেক দিন ধরে যেখানে ওয়েট করছো, হতে পারে 7 মাস, 7 সপ্তাহ, 7 বছরও কারোর কারোর ক্ষেত্রে হতে পারে, যে তোমরা ওয়েট করছো, তোমরা স্ট্রাগল করছো কোনো একটা বিষয়বস্তুতে। 7 দিনও হতে পারে, তবে 7 দিনটা আমি বলছি না, এখানে 7 সপ্তাহ থেকে 7 মাস বা 7 বছরও হতে পারে। সেই ওয়েটিং যেটা তোমরা করছো, যার জন্য ওয়েট করছো, যে বিষয়বস্তুর জন্য ওয়েট করছো, সেখানে আসতে চলেছে সাকসেস। ইউনিভার্স বলছেন সেখানে সাকসেস আসতে চলেছে। আর এটা 7 দিন, 7 সপ্তাহ, 7 মাস, 7 বছর না হয়ে অন্য কোনো বছরও হতে পারে, যেহেতু এখানে 7টা ইন্ডিকেট করছে, আমি তাই বললাম। তোমাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলবো যে তোমরা যে বিষয়বস্তু বা যে মানুষ, যে ঘটনা, যার জন্যই ওয়েট করছো, যেটা জবও হতে পারে, সেখানে কিন্তু সাকসেস
আসছে, এটা ইউনিভার্স দেখাচ্ছেন। ধৈর্য ধরো, ইউনিভার্স বলছেন একটু ধৈর্য ধরো, সেই তোমার জীবনে সেই সাকসেসটা কিন্তু আসছে। আচ্ছা, তোমার মধ্যে হয়তো কনফিডেন্ট লেভেলের অভাব ছিল। হ্যাঁ, তুমি হয়তো কনফিডেন্স পেতে না কোনো কাজ করার, কিছু বলার, কোনো অ্যাকশান নেওয়ার, কোনো ক্ষেত্রে তুমি তোমার ভিতরে হয়তো সেই আত্মবিশ্বাসটা ছিল না, কনফিডেন্স লেভেলের অভাব ছিল। সেই জন্য তুমি সব ব্যাপারে খুব ধীরে চলতে, ধীরে। কিন্তু আগামী দিনে দেখা যাচ্ছে ইউনিভার্স বলছেন যে তুমি কোনো কিছু করার জন্য সেই রকমই আত্মনির্ভর এবং আত্মবিশ্বাস তোমার মধ্যে আসতে চলেছে। কোনো একটা কাজ করার জন্য তুমি যে সাহসিকতার প্রয়োজন, কোনো একটা অ্যাকশন নেওয়ার জন্য যে সাহসিকতার প্রয়োজন, সেটা তোমার মধ্যে কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। যে ভয় ছিল বা কোনো কিছু করার জন্য যে তুমি অনেকটা সময় নিতে, ভবিষ্যতে গিয়ে কিন্তু তুমি আর সেটা করবে না। কেন? তোমার মধ্যে ফিয়ার ইস্যু ছিল, ভয় ছিল, আত্মবিশ্বাসের অভাব ছিল, সেই জন্য তুমি অমনটা করতে। কিন্তু আগামী দিনে তুমি অনেক বেশি সাহসী হয়ে উঠছো, সাহসী পদক্ষেপ নিতে চলেছ, অ্যাকশন ওরিয়েন্টেড একজন মানুষ হতে চলেছ, বোল্ড হতে চলেছ, এবং কনফিডেন্ট লেভেল প্রচুর হাই হতে চলেছে তোমার আগামীতে। আইসোলেশনে যে কষ্ট পাচ্ছ, একাকিত্বে যারা কষ্ট পাচ্ছ, নিস্তব্ধতা, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা কষ্ট পাচ্ছ, তাদেরকে বলা হচ্ছে যে একটু ধৈর্য ধরো। হ্যাঁ, এখানে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তো এমনটাও হতে পারে তোমরা যারা কষ্ট পাচ্ছ, তোমাদের নিজেদের সিদ্ধান্তহীনতাই তোমাদেরকে কষ্ট দিচ্ছে। তোমাদের মন, তোমাদের ক্ষীণচন্দ্র, দেখো তোমাদের মনই তোমাদেরকে কষ্ট দিচ্ছে। তোমরা মনের দিক থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারছো না, বা সঠিক মানুষটিকে চুজই করতে পারছো না, তাই জন্য তোমরা আইসোলেশনের কষ্টটা পাচ্ছ। সঠিক সিদ্ধান্ত নাও আর ক্লিয়ার কমিউনিকেশন করো। সঠিক সিদ্ধান্ত নাও, সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে এসো, চোখটা বন্ধ করে রেখো না, চোখ খুলে দেখো। চোখে একটা কাপড় বাঁধা, তো চোখটা খুলে দেখো যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। কমফোর্ট জোন থেকে বেরোতে হয়, কোনো একটা অ্যাকশান নিতে গেলে কমফোর্ট জোন থেকে বেরোতেই হবে। ঘরে বসে কমফোর্ট জোনে বসে তুমি সঠিকটা কোনো দিনই পাবে না। হ্যাঁ, তো তোমাকে বলা হচ্ছে এই আইসোলেশনের কষ্টটা তুমি নিজের মন থেকেই চুজ করে নিয়েছো। তুমি যদি সঠিক সিদ্ধান্ত নাও, ক্লিয়ার কমিউনিকেশন করো, তাহলে এই আইসোলেশনটা দূর হয়ে যায়। আচ্ছা, এই যে পুরো মেসেজটা বললাম, এটা কিন্তু তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে, যিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না বলেই কিন্তু কমিউনিকেট করছেন না, এবং তিনিও কিন্তু কষ্ট পাচ্ছেন। এটা তোমাদেরকে হয়তো ইউনিভার্স জানাচ্ছেন, কেন জানা প্রয়োজন। তুমি যেরকম আইসোলেশনে কষ্ট পাচ্ছ, তোমার মানুষটিও হয়তো কষ্ট পাচ্ছে, কিন্তু তার দিক থেকে প্রবলেম এটাই যে সে ব্রেন দিয়ে ভাবছে এবং সে ডিসিশন মেক করতে পারছে না যে তার কি করা উচিত, কোন দিকে যাওয়া উচিত, সেই জন্যই সে কমিউনিকেট করছে না। এটাই রিজন। হ্যাঁ, এটা তোমাদের জানানোর প্রয়োজন, ইউনিভার্স তাই জানালেন। আর যদি এটা তুমি হও, তাহলে তোমাকে ইউনিভার্স বলছেন তুমি সঠিক সিদ্ধান্ত নাও এবং কমিউনিকেট করো, এই আইসোলেশন চলে যাবে, দূর হবে। ওকে। আচ্ছা, কারোর জীবনে আমি দেখতে পাচ্ছি অর্থনৈতিক খুব প্রেশার, বা পারিবারিক দিক থেকে খুব বার্ডেন, পরিবার, অর্থ, এগুলোর দিক থেকে খুব বার্ডেনাইজ, তোমরা খুব প্রেশার ফিল করছো। কেউ বিজনেসে হয়তো লস হয়েছে, জবের প্রবলেম, কেউ শারীরিক বিষয় নিয়ে প্রবলেমে আছো, কেউ কাউকে ছেড়ে চলে গেছে বলে প্রবলেমে আছো। হ্যাঁ, এই সমস্ত যে প্রবলেমগুলো তোমাদের মধ্যে বর্তমানে রয়েছে, তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা সংঘর্ষ চালিয়ে যাও, তোমরা গিভ আপ করো না। যাই সংঘর্ষ তোমাদের জীবনে আসুক, তোমরা সেই সংঘর্ষের মুখোমুখি হও, লড়াই করো, কিন্তু পালিয়ে যেও না, ময়দান ছেড়ে পালিয়ে যেও না। ভয়কে দূর করো, তোমাদের মনে রয়েছে ফিয়ার, ভয়কে দূর করো।
হ্যাঁ, এবং তোমাদের ইনটিউশন, তোমাদের অন্তর মন তোমাদেরকে তোমাকে সাহায্য করবে পথ দেখাতে। তোমার অন্তর মন তোমাকে পথ দেখাবে যে এই রকম সংঘর্ষের দিনে তোমার কি করা উচিত, কোনটা করা উচিত, কোন দিকে যাওয়া উচিত, কী পদক্ষেপ নেওয়া উচিত, সমস্তটা তোমার অন্তর মন তোমাকে গাইড করবে। ইউনিভার্স, অ্যাঞ্জেল হয়তো কোনো সাইন দেবেন, তোমার গাইডেন্স আসবে তোমার দিকে। তো তুমি ভয় পেও না, ঈশ্বরের আশীর্বাদ আছে তোমার ওপরে, ভয় পেও না। যা কিছুই পরিস্থিতি এখন পজিটিভ নয়, সেটা ভবিষ্যতে পজিটিভ হবে। তার জন্য লড়াই করো। ইউনিভার্স বলছেন গিভ আপ করো না, লড়াই করো, টিকে থাকো। পজিটিভ দিন অবশ্যই আসবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের প্রভাতী শুভেচ্ছা। তো আশা করি ইউনিভার্সের এই সমস্ত মেসেজ তোমাদের কাজে আসবে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আবার কথা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।